বাবাজি নাম শুনে বোঝা যাচ্ছে তিনি মুসলিম ছিলেন। তাহলে বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে গত 50 বছরেরও বেশি সময় ধরে একটানা দিন রাত 24 ঘন্টা একদিনও না থেমে হরিনাম সংকীর্তন চলছে? আপনি কি জানেন এমন একটা জায়গা আছে যেখানে বিনামূল্যে প্রতিদিন হাজার হাজার মানুষকে খাওয়ানো হয়, যেখানে 100 টাকায় রাতও কাটানো যায়? আর এমন একটা মন্দির হচ্ছে যেটা হবে বিশ্বের সবচেয়ে বড় মন্দির, 350 ফুট উঁচু, যার ভবিষ্যৎবাণী হয়েছিল 500 বছরের আগে। এই জায়গার নাম মায়াপুর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মায়াপুরের একটা সম্পূর্ণ গাইড দেব। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কোন কোন অবিশ্বাস্য জায়গা দেখবেন। ভিডিওর শেষে একটা চমক আছে যেটা হয়তো আপনি কল্পনাও করেন, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। মায়াপুর কোনো সাধারণ পর্যটন স্থল নয়। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় গঙ্গা আর জলঙ্গি নদীর মিলনস্থলে অবস্থিত এই ছোট্ট শহরটি আসলেই বৈষ্ণব জগতের কেন্দ্রবিন্দু, ভূমি যেখানে জন্ম নিয়েছিলেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু, যাকে বলা হয় রাধা ও কৃষ্ণের যুগল রূপ। প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এখানে আসেন। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে বিদেশিরা এখানে এসে সাদা ধুতি পাঞ্জাবি পরে হরিনামে মেতে ওঠেন। সেই দৃশ্য দেখলে মনে হয় ধর্মের সত্যি কোনো সীমানা নেই। কিন্তু মায়াপুরে কিভাবে আসবেন সেটা অনেকেই জানেন না হয়তো, বিশেষত কলকাতা থেকে। চলুন দেখে নেওয়া যাক কি কি ট্রেনে কলকাতা থেকে মায়াপুরে আসা যায়। কলকাতা থেকে মায়াপুর দুটি সহজ পথ। প্রথম পথ শিয়ালদা থেকে ট্রেনে। শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর সিটি জংশনগামী যে কোনো ট্রেনে উঠুন। ট্রেনের সম্পূর্ণ তথ্য আমাদের ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। কৃষ্ণনগর স্টেশনে নেমে একটু বাইরে এলেই পাবেন অটো স্ট্যান্ড। সেখান থেকে স্বরূপগঞ্জ ঘাটের অটো ধরুন। ভাড়া মাত্র 30 টাকা, সময়ও লাগবে প্রায় 30 মিনিট। ঘাটে পৌঁছে নৌকায় উঠুন। গঙ্গার বুকে ছোট্ট নৌকা যাত্রা এই কয়েক মিনিট আপনাকে মায়াপুরের জগতেই গিয়ে দেবে। ওপারে পা রাখলেই বুঝবেন আপনি এসে গেছেন। দ্বিতীয় পথ হাওড়া থেকে ট্রেনে। হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ট্রেনে নবদ্বীপ ধাম স্টেশনে নামবে। সময় লাগবে প্রায় 2 ঘন্টা 10 মিনিট। নবদ্বীপ স্টেশন থেকে বাস বা অটোতে নবদ্বীপ ঘাট, সময় প্রায় ধরুন 25 মিনিট। তারপর নৌকায় গঙ্গা পেরিয়ে মায়াপুর ঘাট। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি বাসেও মায়াপুর কিন্তু আসা যায়। ফেরি সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু চলে। বন্ধুরা, মায়াপুর চলে তো এলেন, এবার দেখা যায় কোথায়। মায়াপুরে থাকার জায়গা নিয়ে অনেকে কিন্তু চিন্তা করেন, কিন্তু সত্যি কথা বলতে এখানে 100 টাকা থেকে শুরু করে সব বাজেটেই কিন্তু থাকার সুব্যবস্থা রয়েছে। ইসকন মন্দিরের গেটের একদম সামনে সারি সারি হোটেল। নন এসি রুম পাবেন প্রায় 400 টাকা থেকে, আর এসি রুম 700 টাকা থেকে 800 টাকায়। যারা একটু স্বাচ্ছন্দ্যে থাকতে চান তাদের জন্য এগুলো ভালো বিকল্প। সুবিধা হলো রাত যতই হোক আপনি বাইরে বেরিয়ে খাবার দোকান কিন্তু অবশ্যই পাবেন, কিন্তু মায়াপুরের বাইরে খেলে আসল অভিজ্ঞতাটাই কিন্তু মিস হয়ে যাবে, সেটা পরে বলছি। ইসকন প্রাঙ্গণের ভেতরে থাকতে পারলে মায়াপুরের আসল পরিবেশটা পাবেন, যেখানে গদা ভবন, গীতা ভবন, ভক্তি ভবন সহ একাধিক আবাসন ভবন রয়েছে। শুরু এখানে মাত্র 300 টাকা থেকে। এবার আসছি সেই 100 টাকার গল্পে। ইসকন প্রাঙ্গণের ভেতরে রয়েছে গৌড় কুঠির। এখানে প্রতি রাতে ভাড়া মাত্র 100 টাকা। শুধু তাই নয়, কুঠির ঠিক সামনে প্রতিদিন দুপুর ও রাতে বিনামূল্যে প্রসাদ পাওয়া যায়। অর্থাৎ থাকা খাওয়া মিলিয়ে সারাদিন আপনার খরচ মাত্র 100 টাকা। তবে একটু কষ্ট করতে হবে, বিছানার চাদর নিজে নিয়ে গেলে ভালো, কারণ ভেতরে বালিশ চাদর পেলেও নিজেরটা থাকলে আরামদায়ক বেশি। এবার চলুন দেখে নেওয়া যাক মায়াপুরে কি খাবেন। মায়াপুরে এসে বাইরের রেস্টুরেন্টে খাওয়া মানেই পৃথিবীর সেরা খাবারটা মিস করা। এখানে মহাপ্রসাদের স্বাদ একবার পেলে আর কোনোদিনই ভুলতে পারবেন না। ইসকন চত্বরের ভেতরে শিল প্রভুপাদের ভজন কুটির ঠিক সামনেই রয়েছে সুলভ ভোজনালয়। এখানে 4টি আলাদা আলাদা প্রসাদ হল আছে: নামভট্ট ভবন, সুলভ ভোজনালয়, গীতা ভবন, ভক্ত ভবন, যেখানে মাত্র 50 টাকা থেকে 80 টাকায় ভাত, ডাল, সবজি, ক্ষীর সব মিলিয়ে একটা পরিপূর্ণ প্রসাদ পাবেন। খাবারের মান অসাধারণ,
কারণ এটা ভগবানকে নিবেদন করে তারপরেই কিন্তু ভক্তদেরকে দেয়া হয়। প্রসাদ পাওয়া যায় দুপুর 12টা থেকে বিকাল 4টে পর্যন্ত, কিন্তু পিক সময়ে ভিড় অনেক বেশি হয়, তাই আগে ভাগেই কিন্তু কুপনটা কেটে রাখবেন। চৈতন্য কুঠির ঠিক বিপরীতে রয়েছে অন্নদান কুঠির। এখানে প্রতিদিন দুপুর ও রাতে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। দুপুরের জন্য সকাল 7টার আগে এবং রাতের জন্য বিকাল 3টের আগে টিকিট সংগ্রহ করতে হয়। একসাথে 1000 জন ভক্ত একই সময় প্রসাদ গ্রহণ করছেন। বৃদ্ধ, তরুণ, বিদেশি সকলে মিলে মাটিতে বসে পাতা পেতে প্রসাদ খাচ্ছেন। এই দৃশ্যটা ক্যামেরায় ধারণ করুন, কিন্তু প্রথমে নিজে অনুভব করুন। আচ্ছা, যেটা একদমই ভুলবেন না, মায়াপুর মন্দিরে ঢোকার আগেই 1 নম্বর গেটের কাছেই টিকিট কাউন্টার থেকে প্রসাদের টিকিট কেটে নিন। দুপুর 1টা-2টোর মধ্যে টিকিট কিন্তু প্রায় শেষ হয়ে পেট ভরা, মন প্রশান্ত। এখন চলুন মায়াপুরের আসল ইতিহাস ও আধ্যাত্মিক জগতে প্রবেশ করি। এবার যে কথাটা বলবো সেটা হয়তো আপনার গায়ে কাঁটা দেবে। 1 নম্বর গেট দিয়ে ঢুকলেই আপনার পৃথিবী বদলে যাবে। বাইরের সব কোলাহল ছেড়ে এক অন্য জগতে প্রবেশ করবেন। 1 নম্বর গেট দিয়ে ঢুকতেই বাঁদিকে পড়বে শিল প্রভুপাদের ভজন কুঠির। এটি সম্পূর্ণ বাঁশ ও খড় দিয়ে তৈরি। এখানে গৌর নিতাইয়ের মূর্তির সামনে অনবরত ভজন চলে, থামে না কখনো। রাত হোক বা দিন, ঝড় হোক বা বৃষ্টি, এই দৃশ্যটা দেখলেই বুকের ভিতরটা কেমন যেন হয়। এটি হলো অখণ্ড হরিনাম সংকীর্তন মণ্ডপ। একটু সামনে এগিয়ে যান, শুনতে পাচ্ছেন ঢাক, মৃদঙ্গ আর করতালের আওয়াজ। এই মণ্ডপে গত 50 বছরেরও বেশি সময় ধরে এক টানা হরিনাম চলছে। একটাও দিন বাদ নেই, একটাও মুহূর্ত নেই যখন এখানে হরিনাম থেমেছে। ভাবুন একবার, আপনি যখন ঘুমাচ্ছেন, যখন খাচ্ছেন, তখনও এখানে হরিনাম চলছে। এবার একটু এগিয়ে যান সামনে, পাশেই দেখতে পাবেন মায়াপুর পুষ্প সমাধি মন্দির। এটি ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের স্মৃতিসৌধ। সামনে পুকুর, পুকুরের চারিদিকে ফুলের গাছ। দূর থেকে দেখলেই মনে হয় যেন স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে আছি। ভেতরে ঢুকতে গেলে জুতা বিনামূল্যে রাখা যাবে, আর ভেতরে কিন্তু ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মাত্র 15 টাকার টিকিটে ভেতরে শিল প্রভুপাদের বিশাল মূর্তি ও তার সমগ্র জীবন কাহিনীর এক অসাধারণ প্রদর্শনী দেখতে পাবেন। একটু এগিয়ে গেলেই ডান দিকে আপনারা পেয়ে যাচ্ছেন প্ল্যানেটোরিয়াম। এখানে বিভিন্ন 3D শো দেখানো হয়। মাত্র 40 টাকায় 20 মিনিটের এই শো। এবার চলুন গোশালার দিকে, যেখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গরু রয়েছে, যেগুলো আপনি হয়তো আগে কখনো দেখেননি। বিশাল সিংওয়ালা গরু, ছোট গরু, সব বয়সের গরু। গোশালায় ঢুকলেই পাবেন গাওয়া ঘিয়ের দোকান। এখানকার ঘি কিনে নিয়ে যেতে পারেন, বাড়িতে রান্না এক অন্য স্বাদ এনে দেবে। চাইলে গরুর জন্য খাবার কিনে নিজে হাতে খাওয়াতেও পারেন। বাচ্চাদের জন্য এটা এক অসাধারণ অভিজ্ঞতা। গোশালা দেখা শেষ, কিন্তু এবার যে মন্দিরের কথা বলবো সেটার গল্প শুনলে আপনার মাথা ঘুরে যাবে। 500 বছর আগে যে ভবিষ্যৎবাণী হয়েছিল, আজ সেটা সত্যি হচ্ছে আপনাদের চোখের সামনে। চন্দ্রোদয় মন্দির। 535 বছর আগে ভগবান নিত্যানন্দ প্রভু এই মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, এখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ। আজ সেই ভবিষ্যৎবাণী পূরণ হচ্ছে। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এটি হতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। উচ্চতা হবে প্রায় 350 ফুট। তুলনা দিতে গেলে বলি, কুতুব মিনারের উচ্চতা মাত্র 238 ফুট। 2009 সালে শিল প্রভুপাদের শিষ্যরা এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করে। আজ ধীরে ধীরে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। মন্দিরের প্রবেশদ্বারেই দেখতে পাবেন জয় ও বিজয়ের অসাধারণ মূর্তি। ভেতরে গর্ভগৃহে পূজিত হচ্ছেন পঞ্চতত্ত্ব, মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর ও শ্রীবাস প্রভু এবং রাধা মাধবের বিগ্রহ। পাশে থাকবেন নৃসিংহদেব। ভেতরে যাওয়ার পথে প্রতিটি দেওয়ালে ভগবদ্গীতার শ্লোক থেকে শুরু করে গোলকের পুরো দৃশ্য ফুটিয়ে তোলা হবে। এটা শুধু এক মন্দির নয়, এটা একটা স্বপ্নের পূর্ণতা। কিন্তু মায়াপুরের গল্প তো এখানেই শেষ নয়।
ইসকনের গেটের বাইরে যে ইতিহাস লুকিয়ে আছে সেটা না দেখলে মায়াপুরের ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। বিকালে একটা টোটো ভাড়া করে নিন, প্রায় 200 টাকা থেকে 300 টাকায় সব জায়গা ঘুরে দেখানো হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির 1870 সালের স্মৃতি। 1870 সালে ভক্তি বিনোদ ঠাকুর এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই মনের ক্যামেরা ধারণ করুন। মন্দিরের বাগানে নিম গাছের তলায় মাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভু তরণ যুগলের ছাপ সংরক্ষিত আছে। সেই ছাপের সামনে দাঁড়ালে গায়ে কাঁটা দেয়। তারপরে আপনারা দেখে নিতে পারেন জগন্নাথ মন্দির, যেখানে ভগবান জগন্নাথ, সুভদ্রা ও বলরামের বিগ্রহ দর্শন করবেন। এখানে হরিনাম শুনতে পাবেন। আর সবচেয়ে মজা, ভক্তদের পাশাপাশি বিদেশি সাহেব মেমরাও এখানে ভক্তিতে মগ্ন হয়ে যান। এই দৃশ্য দেখলে মনে হয় প্রেমের সত্যিই কোনো ভাষা লাগে না। মন্দিরের পেছনে রয়েছে সুন্দর ফুলের বাগান আর সবুজ মাঠ, যেখানে একটু বসলে মন শান্ত হয়ে যাবে। তারপরে আপনারা চলে যান বল্লাল সেনের ঢিবি, মাটির নিচে রাজত্ব। এখান থেকে একটু দূরেই বল্লাল সেনের ঢিবি। বহু শতাব্দী আগে এখানে ছিল রাজা বল্লাল সেনের রাজবাড়ি। এখন শুধু পুরনো ইটের দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। তারপরে আপনারা চলে যান চাঁদ গাজীর সমাধি, যে গল্প চাঁদাবে। এবার আসছে সেই গল্প যেটা শুনলে চোখে জল আসবে। গেট দিয়ে ঢুকলেই দেখতে পাবেন একটি বিশাল অতি পুরানো গাছ। গাছের গোড়া ইট, বালি ও সিমেন্ট দিয়ে ঘেরা। লেখা আছে ভক্ত চাঁদ গাজীর সমাধি। চাঁদ গাজী ছিলেন একজন মুসলিম কাজী। চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তন বন্ধ করার আদেশ দিয়েছিলেন তিনি, কিন্তু মহাপ্রভুর সাথে কথা বলার পর তার হৃদয় বদলে গেল। তিনি হয়ে উঠলেন মহাপ্রভুর পরম ভক্ত। কে মহাপ্রভু নিজে কাকে সমাধি দিয়েছিলেন? চাঁদ কাজী নামক ওই ভদ্রলোককে মৃত্যুর পরে মহাপ্রভু নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। মৃত্যুর পর স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে এই স্থানে তার সমাধি দিয়েছিলেন এবং নিজের হাতে এই গাছটিও কিন্তু রোপণ করেছিলেন। ধর্ম মানুষ আলাদা করে, কিন্তু ভক্তি কাউকে আলাদা করে না। এটাই মায়াপুরের বার্তা। এছাড়াও আপনারা অনেক ছোট বড় মন্দির আরও দেখতে পাবেন। চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক। এখন সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি ফিরে চলুন ইসকনে, কারণ সন্ধ্যা 6টায় যা হবে সেটার জন্যই হয়তো হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে মায়াপুরে। সন্ধ্যা আরতি, যে মুহূর্ত আজীবন মনে থাকবে। পৃথিবীতে এমন অনেক শো আছে যেটা হয়তো হাজার হাজার টাকা লাগে দেখতে, কিন্তু এখানে বিনামূল্যে এমন একটা আরতি হয় যেটা দেখলে মনে হয় স্বর্গে এসে গিয়েছি। বিকাল 5টার মধ্যে ইসকনে ফিরে আসুন। জুতা ও মোবাইল জমা রেখে চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করুন। সন্ধ্যা 6টায় শুরু হয় রাধা মাধবের সন্ধ্যা আরতি। ঘণ্টা বাজছে, শাঁখ বাজছে, ধূপ ধুনোর সুবাস ছড়িয়ে পড়ছে পুরো মন্দির জুড়ে। পঞ্চতত্ত্বের বিগ্রহের সামনে পুরোহিত আরতি করছেন। হাজার হাজার মানুষ হাত তুলে হরিনামে মেতে উঠেছেন। বাঙালি, মারাঠি, গুজরাটি, ইউরোপিয়ান, আমেরিকান সবাই এক সুরে বলছে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই মুহূর্তে আপনি যদি সেখানে দাঁড়িয়ে থাকেন, চোখ বন্ধ করুন, নিঃশ্বাস নিন আর অনুভব করুন। এই অনুভূতি কোনো বর্ণনা হয় না, এটা শুধু অনুভবই করতে হয়। বন্ধুরা, এই ছিল আমাদের মায়াপুরের সম্পূর্ণ ভ্রমণ গাইড। মায়াপুর শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি, একটা আধ্যাত্মিক জাগরণ, একটা এমন জায়গা যেখানে গেলে মনে হয় দুনিয়ার সব ব্যস্ততা, সব চিন্তা ছেড়ে একটু নিঃশ্বাস নেওয়া যায়। আপনারা যদি এখনো মায়াপুরে না গিয়ে থাকেন, তাহলেই প্ল্যান করে নিন। একাই যান, পরিবার নিয়ে যান, বন্ধুদের নিয়ে যান, কিন্তু যান। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভ্রমণ গাইড মিস করবেন না। হরে কৃষ্ণ।